আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সরলরেখার সম্পর্কে বিষয় দেখতে যাচ্ছি। মূলত এটা আমার বৃত্তের একটি পরামিতিক স্থানাঙ্ক, যেটা বা পরামিতিক সমীকরণ। আমরা সচরাচর জানি বৃত্তের যে পরামিতিক সমীকরণ আসে সেখানে এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটা আমরা সচরাচর জেনে থাকি, কিন্তু আরেক ধরনের সমীকরণ আছে যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু আর ওয়ান মাইনাস টি স্কোয়ার ওয়ান প্লাস টি স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু আর টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার। তো এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসছে সেটা জানার জন্য আমরা ফার্স্ট একটা জিনিস দেখব। আমরা এখান থেকে মূলত মাইনাস আর জিরো থেকে মাইনাস আর জিরো থেকে টি কোণ বিশিষ্ট বা টি ঢাল বিশিষ্ট, টি ঢাল বিশিষ্ট কোণ না, টি ঢাল বিশিষ্ট, এটা কিন্তু কোণ না, ঢাল, টি ঢাল বিশিষ্ট একটি রেখা আঁকবো। তো রেখাটার সমীকরণ আমার কি হবে, তো ওয়াই ইকুয়াল টু, যেহেতু এটা মাইনাস আর টি দিয়ে যায়, তো ওয়াই ইকুয়াল টু টি এক্স প্লাস আর। তো এই বৃত্তের সমীকরণ কি, এই বৃত্তের সমীকরণ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তো ওয়াই এর জায়গায় আমি যদি এই সমীকরণটা বসাই দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এক্স প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। আমি ভেঙে দিই, তো এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু আর টি এক্স প্লাস টি স্কোয়ার এক্স প্লাস, এখানে আসতেছে টি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখন যদি আমি এখান থেকে ওয়ান প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিলাম, এখানে আসছে যে টু আর টি স্কোয়ার এক্স প্লাস টি স্কোয়ার মাইনাস ওয়ান আর স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এটা একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের দুটা আমরা পাবো, দুটা সলিউশন। একটা সলিউশন হবে আমাদের এটা মাইনাস আর জিরো, এন্ড আরেকটা সলিউশন হবে আমাদের এই বিন্দু। তো আমরা দুইটা সলিউশনই খুঁজে বের করি। এর আগে আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এবার আসি। তো এক্স কি হবে, এক্স হবে মাইনাস টু আর টি স্কোয়ার প্লাস মাইনাস রুট ওভার ফোর আর স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টি স্কোয়ার মাইনাস ওয়ান টি স্কোয়ার প্লাস ওয়ান। নিচে হবে টু ওয়ান প্লাস টি স্কোয়ার। তো আমি যদি ফার্স্টে এই অংশটার হিসাব করতে যাই তাহলে কিরকম আসবে, শুধু এই অংশটার হিসাব করব। তো ফোর আর স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর টি স্কোয়ার মাইনাস ওয়ান টি স্কোয়ার প্লাস ওয়ান টি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তো এখান থেকে আসে হচ্ছে গিয়ে ফোর আর স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর মাইনাস, এখানে একটা আর স্কোয়ার আমার মিস গেছে, তো ফোর মাইনাস ফোর আর স্কোয়ার টি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর আর স্কোয়ার, দেন ফোর আর স্কোয়ার। এটার পুরোটার সাথে আমার একটা রুট আছে না, পুরোটার সাথে, তো রুট করার পরে আমার শেষে থাকবে টু আর। তো শেষে থাকতেছে আমার মাইনাস টু আর ওয়ান মাইনাস টি স্কোয়ার টু আর ওয়ান প্লাস টি স্কোয়ার। তো এখানে উপরে এটা এটা আর হবে না। ওকে, তো এক্স এর ভ্যালু এটা আসতেছে, এক্স এর আলটিমেট ভ্যালু আমার কি আসবে, এক্স এর আলটিমেট ভ্যালু আসবে মাইনাস আর
প্লাস মাইনাস 1 মাইনাস প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার। তো আমি যদি এখানে পজিটিভ ভ্যালুটা নিই, এখানে করতেছি আমি পজিটিভ ভ্যালুটা নিই, তাহলে এক্স এর ভ্যালু আসবে মাইনাস আর, আর নেগেটিভ ভ্যালুটা নিলে এক্স এর ভ্যালু আসবে 1 মাইনাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার আর। তো আমরা যে বলেছিলাম এখানে এটার সাথে এটা মিলে যাচ্ছে। তো আমরা যদি এই এক্স এর ভ্যালুটা নিয়ে এখানে বসায় দিই, তাহলে কি আসে একটু দেখি আমরা। তাহলে থাকতেছে আমাদের টি ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার প্লাস আর, তো 1 প্লাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার ইন্টু আর প্লাস 1, সরি আমি একটা কমন নিয়ে নিই, আমি এটা পিছিয়ে নিয়ে যাই। হুম, তো টি আর 1 মাইনাস টি স্কোয়ার প্লাস 1 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি স্কোয়ার, তো 2t 1 প্লাস টি স্কোয়ার। তো y এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এই যে টিটা টি ঢাল বিশিষ্ট ঢালটাকে নিয়ে উঠানামা করাই, ঢালটাকে আমরা একবার উঠানামা করাই, তাহলে একবার এই বিন্দু একবার এই বিন্দু একবার এই বিন্দু এভাবে এভাবে করতে করতে আমার পুরো সার্কেলটা একবার কভার হইতেছে। তো পুরো সার্কেলটা যেহেতু একটা কভার হচ্ছে, তার মানে কি এটা সার্কেলের, আমি ধরতে পারি একটা সমীকরণ, সার্কেলের ইকুয়েশন। তো সার্কেলের ইকুয়েশনটাকে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ না করে টি দিয়ে প্রকাশ করেছি, তার মানে কি এটা আমার এক্স এর বীজগাণিতিক পারমাণবিক যে সমীকরণ সেটাই হবে। তো এক্স এবং ওয়াই এর বীজগাণিতিক পারমাণবিক সমীকরণ হবে আমার এক্স ইকুয়াল টু আর 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 প্লাস টি স্কোয়ার, আর ওয়াই হবে আর 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। এখন আমরা আসি টিটাকেই যদি আমরা এখানে থিটা বাই 2 ধরি বা টেন থিটা বাই 2 ধরি, টেন থিটা বাই 2 ধরি, তাহলে কস থিটার ভ্যালু কি আসে? কস থিটার ভ্যালু আসে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 2 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই 2। তো টেন থিটার কত ভ্যালু? 1 মাইনাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার। তো আমি যদি এই ভ্যালুটা আমার এই ভ্যালুটা নিয়ে আমি কস থিটা বসাই দিলাম, অ্যান্ড সাইন থিটার ভ্যালু এটাই আসবে, এখানে বসাই দিলাম। এভাবেই আমরা বীজগাণিতিক আকারে প্রকাশ করতে পারি।